তোমার অনুষ্ঠান কবে এটা কও। আরে বাবা অনুষ্ঠান কবে? সাধু বাবাই দিব না। না না, পোড়া বাবা, সাধু বাবা দিবে কেন? সে একজন পিসাব মানুষ, সে পোড়া বাবা দিবে। চৈত্রি মাসে তোমার অনুষ্ঠান? তোমার বাবা সে পিসাব করা জানি আসরুদ্দিন দাদা হুজুর, তাহলে তোমার বাবা পিসাব করা? হ্যাঁ, আলী আকবর। আলী আকবর কি তোমার বাবা পিসাব? এদিন যে তোমার যে আগুন দিয়ে পোড়া দিছিল তাতে কতখানি পুড়ছো? আরে বাবা রে, তা তুমি যে তোমার আগুন দিয়ে পোড়া দিল, তুমি একটা পিসাব মানুষ, তোমার পোড়া দিল কেন সেইটা আমার কও। পোড়া যে দিল কেন পোড়া দিল? কারণ আছে। নাম কি জানো? তোমার তরিকার নাম কি জানি? কৃষ্ণ তরিকা। আমার তরিকা হলো আরসিস্তি মিজামি খানদান। আরসিস্তি কি মিজামি খানদান? মিজানি মিজামি। আমি তো শুনলাম কৃষ্ণ কৃষ্ণ তরিকা আবার ওইটা আবার তো কেমন তরিকা? এই জন্য পোড়া দিছে। ও, তুমি কৃষ্ণ তরিকার লোক দিকে পোড়া দিছিল? তা কৃষ্ণ তরিকার লোক তো পোড়া। তাহলে তোমার ইয়া কত? চৈত্রি মাসের কত তারিখ? 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ। তোমার ইয়া কত তারিখ? 6 তারিখ। 4 দিন পর। কয়দিন হবে জানি না। এইটা একটা কথা কইলে তুমি, ঈদের 7 দিন পর, তাহলে ওটা একটা তারিখ তোমার নাই? তুমি প্রতি বছরই করো না? জি। ওইটা কি তোমার দাদা হুজুর কইয়া গেছে না তোমার বাবা বিশ্বাস? আমি নিজে বিশ্বাস। তোমার বাবা বিশ্বাস করবার গেছি না দাদা বিশ্বাস? সবারই হুকুম আছে। হুকুম আছে। তাহলে ওইখান থেকে তুমি কি ফায়দা পাও? টাকা পাও কত? টাকা পয়সা আরো যায়। তোর ভক্তবিন্দুরা দেয় না? দেয়, কেউ কেউ দেয়, শরীর হয়। ও, তাতে তোমার ঘাটতি পড়ে কত? কত টাকা ঘাটতি যায়? ওটা ঘাটতি হিসাব করা যাবে না। এবার শিল্পী কোথার থেকে নিয়ে আসবা? মৌলবী আনবা না শিল্পী আনবা? টাঙ্গাল থেকে শিল্পী। টাঙ্গাল থেকে শিল্পী আনবা। আর মৌলবী নাকবো না এবার? পরিচালনা তুমি করবা। কি হয়েছে? তুমি করবা। এই যে একটা টেস্ট মারি দিছে, দেখো কথা না। সেইটাই কথা হলো যে পরিচালনা হিসাবটা তো গতবার কেরাদানি করছিল তোমার ভাতিজা, এবারও তোমার ভাতিজা করবে, সমস্যা নাই। কিন্তু কথা হলে যে তোমার এ যাবত তো কতগুলো ভক্ত হয়েছে? ভক্ত বিন্দু তরিকার ভাই বোন কত? বাবা আমি তো পিসাব না, আমার ভক্তবৃন্দ। তাহলে তুমি অনুষ্ঠান করো কে? পিসাবি যদি না হও তো অনুষ্ঠান করো কেন? এটা বাবার দামে করি। ও, বাবা খেরা? তোমার বাবা খেরা? জামাল মন্ডল। তুমি যে বলে তো আকবর, তোমার বাবা আকবর না এই জামাল? কোনটা কও? এখন দুটা বাইজে আছে ওইটাই। জন্মদাতা হলো আমার জামাল মন্ডল। হ্যাঁ। আর তরিকতে হলো আমার পৃথিবীতে লালন পালন করা করছে আকবর। বাবা করছে বাবা খেরা? জামাল মন্ডল। ও, তাহলে আকবর কেমন বাবা হইলো? উনি নিজানে ভবপারের। ভবপারের বাবা? ভবপারের বাবা তোমার মধ্যে এবার কব খরে নাকি? এটাই তো চিন্তা। আকবর তো নিজেই বাসে না। তো মুখ দেখছিস কেন? ওই তো চাষিরকে ডেকেছিল না, হলো নূর মোহাম্মদের ভাই। এবার দুটো রুম ছেড়ে দিও। রুমের ভাড়া কত দিবা? বাদ্যযন্ত্র থাকবো। যন্ত্র থাও না কি থাও, কিন্তু ভাড়া কত দিবে সেটা কও। খিচুড়ি খাবা? না, আমি তো খিচুড়ি খাই না। দর্শক, এই যে রমজানের ঈদের পরের 4 দিন পর হলো এই যে এই বাবাজির অনুষ্ঠান। আপনারা অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন এবং তাকে একটু সহযোগিতা করবেন। বেচারা পোড়া গেছিল, সেখান থেকে আবার ফিরে এসছে পীর সাহেবের দোয়ায়। পোড়া বাবা। ইনার নাম হলো পোড়া বাবা। আপনারা সবাই তাকে চেনেন। আমাদের দোয়ানি চেকপোস্টে বাসা, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানা, গড্ডিমারি ইউনিয়নের 2 নং ওয়ার্ড, দোয়ানি তিস্তা ব্যারেজ চেকপোস্ট এরিয়ায় তার বাড়ি। পুলিশ এবং মসজিদের সংলগ্ন তার বাসা। আপনারা সবাই তাকে চেনেন। বেচারাকে একটু সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।